পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাস এটা। এই ইতিহাস বদলানোর জন্য মতলব কেউ নাই। কিছুদিন আগে এটা ভিডিও দেখাইছিলাম, আমি আর আবুল কালামে আইছিলাম, কইছিলাম একটা ফুটবল খেলা যাইবো। এটা আজকে বাস্তব প্রমাণ দেওয়ার জন্য এই যে লইছি। এই কই তোমরা খেলো গোল কুন্দা, এটা নদীর মাঝখান, এটা মৃত নদী। বন্যা নিয়ন্ত্রণ বাদ হওয়ার পরে এই নদী মরিয়া গেছে গা। নদী মরিয়া এই চারপাশ আস্তে আস্তে এই যে আগাছায় দখল করে লাইছে, দখল করে এই যে অবস্থা। এখন এই স্তূপের ভিতরে ফুটবল খেলানো যায়, এটার কোনো ব্যবস্থা নেই না। এই যে ফুটবল তোমরা বাদ মতো খেলো, এই তিনজন করে চারজন করে, কোন ধরনের চারজন? তোমরা চারজন এনে খেলো, তোমরা চারজন। এই যে দৌড়াইতেছে, আচ্ছা ওরা খেলুক, তুমি একটু দেখাও। এর চাইতে মজার উপলক্ষ আর হইতে পারে? হ্যাঁ, আমি কই আমার দাও একটা গুড শট, আমি একটা লাথি দেই। এই যে দিচ্ছি। এই যে অবস্থা দেখেন, এর চাইতে চমৎকার দৃশ্য আর হইতে পারে না। এই যে একটু দেখাও তুমি, এই যে ফুটবল খেলছে আগাছার উপরে। এইটা আর কখনো কোথাও দেখছেন কিনা? গিনেস বুকে নাম আসার কথা। মতলব থানা চাঁদপুর জেলার এইটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখার কথা। এমন দুরবস্থা শেষ প্রকল্পের এত সুখ থাকতে কোন সুখ কিলিগা এই জায়গাটা দেখে না। এইটা কর্তৃপক্ষ স্পষ্ট করে বলছি, আপনারা কি আগাছা মুক্ত মতলব করবেন, নাকি এই যে শিশুরা ফুটবল খেলছে তাদের দিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করবেন এই আগাছার উপরে? কোনটা করবেন জানাবেন।